মুদ্রা সার কথা হচ্ছে সিপিআইএম কে মজবুত করা এক, তারপরে সিপিআইএম এর নেতৃত্বে বাম ফ্রন্টকে সংহত করা, তার ঐক্যকে দৃঢ় করা, তার উপর দাঁড়িয়ে হচ্ছে বাম ফ্রন্টের বাইরে যে বাম ব্যক্তি দল গোষ্ঠী আছে তাদেরকেও সমবেত করা, কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে, পশ্চিমবঙ্গের শিক্ষা সাহিত্য শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সম্প্রীতি রক্ষা করতে, এবং যে লেফট ইকোসিস্টেম স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে গড়ে উঠেছে, যাকে দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে মন্দির মসজিদের রাজনীতি, হিন্দু মুসলমানের বিভাজন, বাংলাদেশি রোহিঙ্গিয়ার নাম করে আদিবাসী তপশিলি সংখ্যালঘু তারপরে মহিলাদের উপর নির্যাতন বাড়িয়ে একটা উত্তর ভারতীয় সাংস্কৃতিক রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, রিলিজিয়াস প্রোটেকশন করার চেষ্টা হয়েছে গত কয়েকবার। সেই বাইনারিকে আমাদের ভাঙতে হবে। বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান দরকার, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। গত রাজ্য সম্মেলন থেকে আমরা যে ইলেকট্রাল ট্যাকটিক্যাল আইন ঠিক করেছিলাম তাকে আমরা গত এক বছর ধরে অলমোস্ট কদিন পরে এক বছর পূর্ণ হবে, আমরা সেটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। তাতে একদিকে আমাদের যে শ্রেণী সংগঠন, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসী, এই সবাইকে আমরা জড়ো করার চেষ্টা করেছি। ব্রিগেডের সমাবেশ হয়েছিল গত বছর, আপনারা জানেন এপ্রিল মাসে, লাখ লাখ মানুষ একটা হয়েছিল শ্রেণীর মানুষ, শ্রেণী ঐক্য গড়ে তোলার জন্য, শ্রেণীর দাবি দাওয়া নিয়ে লড়াই করার জন্য। আর আজকে যখন আমরা মিটিং করছি 12 তারিখে গোটা দেশে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক, শিল্প ধর্মঘট, তার সঙ্গে অনেক জায়গায় ধর্মঘট পালন হয়েছে। আমাদের এখানে গ্রাম বাংলায় অনেক জায়গায় দোকানপাট বন্ধ করা হয়েছে, চাষাবাদ বন্ধ করা হয়েছে, এবং বিশাল সংখ্যক মানুষ বৃহৎ কয়লা শিল্পে, জুট শিল্পে এবং অন্যান্য ক্ষেত্রে চা বাগানে সাফল্যের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছেন। এগুলো বলতে হয় কারণ এইদিকে ক্যামেরার ফোকাস যায় না, খেটে খাওয়া মানুষের দিকে নজর পড়ে না। তার উপর দাঁড়িয়ে আমরা আজকে যে বৃহত্তর বাম ঐক্য, বাম ফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে আমরা সাফল্যের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি। কারণ আমরা ঠিক করেছিলাম যে আমাদের বামপন্থী সিপিআইএম কোন কোন আসনে লড়বে সেটা ঠিক করে তার সঙ্গে বামপন্থীদের সঙ্গে সমঝোতা করা, বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে যারা তাদের সঙ্গে সম্পূর্ণ করলে বামফ্রন্টের বাইরে যারা আছে তাদেরকে, যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী অবস্থানে দৃঢ় থাকবে তাদেরকে সঙ্গে কথা বলবো, সেই কথাবার্তা আমাদের চলছে। আমরা 90% আসন সমঝোতা পথ পরিষ্কার হয়েছে, রাজ্য কমিটিতে আমরা প্লেস করেছি একদম আসন দিয়ে তালিকা দিয়ে। আর 10% আমরা বলেছি, কিন্তু কিছু হয় নিটিগ্রিটিস থাকে এবং সামাজিক বিন্যাস, বিশিষ্ট ব্যক্তি, তারপরে হচ্ছে ক্রীড়া জগৎ থেকে, চিকিৎসা জগৎ থেকে, আইনের জগৎ থেকে, সংবাদ জগৎ থেকে, আরও অন্যান্য সামাজিক ক্ষেত্র থেকে তাদের জন্য এবং সামাজিক বিন্যাসকে বিশেষত আদিবাসী তপশিলি মতুয়া মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারপর মহিলা, এইগুলোকে দেখে নিয়ে আমরা কিভাবে রাজ্যে একটা বাংলা বাঁচা বললে তো হবে না, একটা বিকল্প হচ্ছে তোমাকে দিতে পারি, সেটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করছি। আমরা যেভাবে কাজ করছি অন্য বাম দলগুলো এবং অন্য সহযোগীরা করছে এবং ক্রমাগত একটা আমাদের কনভার্জেন্স হচ্ছে। আজকে কনভার্জেন্স করলে ভালো হতো বললে, কিন্তু সিপিআইএম এর মিটিং করে তো আমরা কনভার্জেন্স করতে পারি। যে কনভার্জেন্স যদি করতে হয় তাহলে আরও বাকি শক্তিগুলোকেও সহযাত্রী যারা হবে তাদেরকে নিয়ে এটা এই কনভার্জেন্সটা ইমার্জ করছে, এটুকু আমি বললাম। এবং যখনই ইমার্জ করছে তখন আমরা যে একেবারে সিঙ্গল মাইন্ডেডলি সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব, ব্যাটল লাইন ড্র হয়েছে, লক্ষ্য স্থির হয়েছে, এবং আমাদের মোবিলাইজেশনটা যখন আমরা করছি তখন আমরা দেখলাম বাইনারি ভাঙার লক্ষ্যে যতটা আমরা এগিয়েছি সেখানে যা হয়, যারা আমাদের সঙ্গে লড়ার কথা, সহযোগী হওয়ার কথা, তাদেরকে একটু খাবলে খুবলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা তাও 294টা আসনে বিকল্প নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছি। এটার সঙ্গে সঙ্গে এসআইআর একটা ডিসরাপশন, বিহার ইলেকশনের সময় দেখেছেন, এখনো দেখেছেন। এসআইআর অ্যাজ আ যে এই যে বাইনারি ভাঙার যে চেষ্টা হচ্ছিল, সেই বাইনারিকে রিএনফোর্স করার জন্য ধর্মের নামে, কাস্টের নামে, বিশেষ জেলা কনস্টিটুয়েন্সি ধরে আরএসএস এর বই থেকে চ্যাপ্টার তুলে ইলেকশন কমিশন এখানে এসআইআর নাম করে বিভাজনের রাজনীতিকে রিইনফোর্স করার চেষ্টা করেছেন।
কারণ অন্য সবকিছু ফেল করেছিল। মানুষ, খেটে খাওয়া মানুষ, তার লড়াইয়ের কথা, তার না পাওয়ার যন্ত্রণা বেদনা, কাজ, শ্রম, মজুরি, চাকরি পার্মানেন্ট করা, শূন্য পদে নিয়োগ নিয়ে দুর্নীতি, কৃষি সরঞ্জাম, কৃষি সামগ্রী, তার বাজার সহজলভ্য করা এবং তার দাম পাওয়া উপযুক্ত, জমির প্রশ্ন, চা বাগানের হোক, বাঁধের হোক, চরের হোক, জলাশয়, নদী, সেগুলো বাঁচানোর প্রশ্ন হোক, সিভিক অ্যামেনিটিস, জল জমা থেকে আরম্ভ করে পরিবহন ব্যবস্থা যা ভেঙে পড়েছে, স্বাস্থ্য, শিক্ষার যা হাল হয়েছে, সেইগুলো নিয়ে রাজনীতি করতে চায়। এগুলো আপনাদের কেউ এডিট করে বার করে দিল। আমরা যখন বৈঠক সভা বা বাংলা বাঁচাও যাত্রা করলাম, গোটা রাজ্য জুড়ে রাজ্য কমিটিতে এটাই এসছে, মানুষ এইগুলো নিয়ে কথা বলছেন। তারা চাইছেন তার ছেলে মেয়ের কাজ হোক। আবার আমরা যে ডেটা পয়েন্ট পাচ্ছি তা নয়, আমরা যা পাচ্ছি তার ভিত্তিতে আমরা আন্দোলন সংগ্রামও স্থানীয়ভাবে গড়ে তুলছি। কোথাও আগে প্রেস কনফারেন্সে, কারণ বেবি বলেছিল খড়ি নদী, কোথাও জলঙ্গি নদী, কোথাও জলাশয়, কোথাও ইস্ট কলকাতার জলাভূমি, এসব নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে, পলিউশন হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। একেবারে তিলাবনী পাহাড় এখানে যেরকম, আরাবলী পাহাড় সেরকম ওখানে, মোদি হোক আর দিদি হোক, তারা এসব লুটের সামগ্রী মনে করছে পরিবেশকে। সেটাকে বাঁচানোর জন্য আমাদের লড়াই হচ্ছে। মানুষ এটা নিয়ে চিন্তিত। যদিও মন্দির মসজিদ তাদের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে বাইনারি তৈরি করার জন্য। লোকে এসব নিয়ে পরিশ্রান্ত হয়েছে। আগে বিভ্রান্ত হতো, এখন ক্লান্ত হয়েছে। সেই জন্য এই খেটে খাওয়া মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা এই লড়াইটাকে সংযুক্ত করতে পারছি। তখন এসআইআর নিয়ে 3 মাস একটা ট্রমা। ওয়েস্ট বেঙ্গল ইজ আন্ডারগোয়িং আ ট্রমাটিক ফেজ। যেন আমি ওয়েস্ট বেঙ্গল বলছি অ্যাজ আ হোল। সেখানে রাজ্য সরকার বলো, কেন্দ্র সরকার বলো, ইলেকশন কমিশন বলো, সিইও বলো, কোর্ট বলো, যে রিলিফ দেওয়ার কথা মানুষকে, অলরেডি আমাদের একটা স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। রাজ্য সরকার, ব্লক অফিস, কোথাও কোনো কাজকর্ম হচ্ছে না, মানুষ কাজ করছে না, ম্যান্ডেট লস হচ্ছে, এনার্জি লস হচ্ছে। ব্লক অফিসগুলোতে গিয়ে প্রথমে হচ্ছে তোমার গিয়ে ম্যাপিং, তারপরে হচ্ছে তোমার গিয়ে নো ম্যাপিং যখন হলো, তারপরে হচ্ছে হিয়ারিং, নোটিশ, শুনানি প্রতিদিন বাড়ছে, ইলাস্টিকের মতো বাড়ানো হচ্ছে, টার্গেট ফিক্স করে বাড়ানো হচ্ছে, অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ধরে বাড়ানো হচ্ছে। আর এটা করার সময় দেখা যাচ্ছে যে যখন অ্যাসেম্বলিগুলো দেখবে, তাতে যেমন মৃত মানুষ রাখা হয়, যেমন ভুয়ো ভোটার রাখা হয়, তেমনি ভোট বাদ দেওয়া হবে কাদেরকে, একেবারে কোথায় ভোটের কত পার্সেন্টেজ এদিক তেদিক করলে চলা যাবে ডেমোগ্রাফি অনুযায়ী। ওই যে মোদি বলেছে না ডেমোগ্রাফিক মিশন, তার একটা হচ্ছে ডেমোগ্রাফি অনুযায়ী, জনবিন্যাস অনুযায়ী এগুলো করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রথম থেকে তার প্রতিবাদ করেছি, নির্বাচনের ভোটাধিকার রক্ষার জন্য লড়াই করেছি, ভোটাধিকার সহায়তা কেন্দ্র করেছি, এবং এখনো দাঁড়িয়ে যখন হিয়ারিং হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই সব মার প্যাঁচ সেটা আদালতে করা হয়েছে, ব্লক অফিসে করা হয়েছে, এইআর অফিসে করা হয়েছে, সিও অফিসে যাওয়া হয়েছে। আগামীকালও সিও অফিসে আমরা একটা যাব। যারা করছেন এই কাজ, বিএলএ থেকে যারা হিয়ারিং এর কাজ করছেন, তারাও ট্রমাটাইজড।